আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সকলকে দারুল আরকাম মিডিয়ার পক্ষ থেকে স্বাগতম। আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার একটি উপমা, দৃষ্টান্ত, ওয়াকিয়া, সত্য ঘটনা তুলে ধরব যা আমাদের জন্য শিক্ষণীয়। কারণ প্রসিদ্ধ কথা আছে, পূর্ববর্তীদের কাহিনী, ঘটনা, জীবন আদর্শ পরবর্তীদের জন্য নসিহত স্বরূপ। এক আল্লাহর ওলি, তিনি বৃদ্ধ মানুষ, মাঠে কাজ করছিলেন। ওই জামানার যিনি বাদশাহ ছিলেন, তিনি দেখলেন যে একজন বৃদ্ধ মানুষ, আল্লাহওয়ালা মানুষ মাঠে কাজ করছে, গাছের ডালপালা কেটে পরিষ্কার করছে, পরিচ্ছন্ন করছে, গাছের নতুন চারা রোপণ করছে। তিনি বৃদ্ধের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি তো বৃদ্ধ মানুষ, এ বয়সে এত পরিশ্রম করছেন, এর কারণ কি? আপনি কি মনে করছেন যে এই নতুন গাছের চারার ফসল, ফলমূল খেয়ে আপনি মারা যেতে পারবেন? এ বয়স, এ সময় আপনার কি হবে? বৃদ্ধ লোকটি বলল যে, বাদশাহ জাহাবানা, দেখুন, আমার পূর্বপুরুষ বাপ দাদা যিনারা ছিলেন, তিনারা বৃক্ষরোপণ করে গিয়েছেন, মাঠে ফসল রোপণ করে গিয়েছে, সেগুলোর আমরা খেয়েছি, আমি খেয়েছি, সেগুলোর ফলমূল আমরা ভোগ করছি। আর আমি মাঠে যে ফসল, ফলমূল, বৃক্ষরোপণ করে যাচ্ছি, এগুলোর ফলমূল আমার পরবর্তী প্রজন্ম যারা আছে তিনারা খাবে। বৃদ্ধের মুখ থেকে এ তাৎপর্যপূর্ণ অর্থবহ কথা শুনে বাদশাহ খুশি হয়ে ওই বৃদ্ধ নেককার পরহেজগার লোকটাকে 1000 স্বর্ণমুদ্রা উপহার দিল। 1000 স্বর্ণমুদ্রা পাওয়ার পর বৃদ্ধ অট্ট হাসি দিয়ে হেসে উঠল। বাদশাহ জিজ্ঞেস করল যে, আমি আপনাকে হাদিয়া দিলাম, এতে হাসার কি হলো? বৃদ্ধ লোকটা বলল যে, আমার গাছের এই ফল এত তাড়াতাড়ি, আমার এই গাছ এত তাড়াতাড়ি ফল দিবে এটা আমি ধারণা করতে পারিনি, খুশিতে আমি হেসে দিয়েছি। বৃদ্ধ লোকটার মুখ থেকে এ ধরনের চমৎকার উক্তি শুনে বাদশাহ আরও 1000 স্বর্ণমুদ্রা তাকে উপহার দিল। বৃদ্ধ এবারও অট্টহাসি দিয়ে হেসে উঠল। বাদশাহ বলল, এবার আপনি হাসছেন কি জন্য? বৃদ্ধ লোকটা বলল, আমি এইমাত্র গাছ রোপণ করলাম, এই গাছ একই সময়ে 1 বছর যেতে না যেতেই 2 বার ফল দিল, এই খুশিতে আমি হেসে দিলাম। বাদশাহ খুশি হয়ে তাকে আরও 1000 স্বর্ণমুদ্রা উপহার দিল। তাহলে দেখুন যে আল্লাহর ওলি যারা হয়, নেককার বান্দা যিনারা হয়, তিনারা অলস হন না। তিনারা আল্লাহকে পায়, এমনকি আল্লাহর প্রতিটি বান্দার হক তিনারা আদায় করেন, আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করেন। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার একটি উট আছে, আমি উটটা বেঁধে আল্লাহর উপর তাওয়াক্কুল করব, না উটের রশি ছেড়ে দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, উটটাকে শক্ত করে বেঁধে তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। তাহলে আল্লাহর ওলি যারা ছিলেন, তেনারা স্ত্রী, সন্তান, সন্ততি, আপনজন সবার হক আদায় করে আল্লাহর ওলি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের মেধা, ইমানি শক্তি, শারীরিক শক্তিকে মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন অটুট রাখে আল্লাহর গোলামি করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।